বাহ বাহ বাহ, তুমি গান করতে গিয়ে শিখেছো বাবা? আগে আগে নিজে নিজে তুমি করো বাবা। গান গাই আর ঈশ্বরের পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াই। ভালো ভালো। হ্যাঁ না, রাখো। টাকা দিয়ে কি হবে বাবু? মনের বেসাতি করি, মন পেলেই খুশি। আরে এ তো ডায়লগ ভালো বলে। ডায়লগ ভালো বললে তো চলবে না, পেট চলবে কি করে? দাঁড়া না দাঁড়া, কথাটা তো ঠিক বাবা, ওতে তোমার মন ভরবে কিন্তু পেট ভরবে কিসে? ভবতোষের সংসার উনিই চালান। ভবতোষ মানে? আপনাদের মহাদেব গো মহাদেব, খেপলে দুর্বাসা, খুশি হলে উনি সব ভার নেন। আরে এ তো ডায়লগের ফুলঝুরি চালাচ্ছে। মামা ওকে মাঝে মাঝে আসতে বলো। শোনো, আমাদের একমাত্র ভাগ্নি শিখা, তার মুখে তুমি হাসি ফুটিয়েছো, তুমি মাঝে মাঝে এসো। মাঝে মাঝে কেন, আমি আমি রোজই আসবো। আপনাদের একমাত্র ভাগ্নির মুখের হাসি যাতে চিরস্থায়ী হয়, আমি সেই চেষ্টাই করব। যদি আপনারা আজ্ঞা করেন আমি স্থানচ্যুতই হব না। স্থানচ্যুতই হব না মানে? মানে আমি এখান থেকে নড়বই না। ঠিক ঠিক না। শোনো, তুমি ওই মাঝে মাঝে এসো। আমি তাহলে উঠি। আমি রোজ রোজ আসবো। আরে কথা বলো না কেন? মাঝে মাঝে না না না, ক্যাপস 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 ক্যাপস। মাঝে 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 না না, মাঝে মাঝে রোজ নয়। মাঝে 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 আসলেই হবে আমার। হ্যাঁ মাঝে, হ্যাঁ রোজ নয়। ভাগ্নির মুখে চিরটাকাল হাসি যাতে থাকে, এবার থেকে সেটাই দেখুন। চিরকাল থাকে মানে? বারে বিয়ের কথা উঠলো, একটা ভেঙেও গেল। ছেলে মানুষ, মনটা ভেঙে যায় না? তাই তো। তাহলে ও দাদা, ঠিক এতটা তো ভাবিনি আমরা। তাহলে তো ইমিডিয়েটলি একটা ছেলে রাখা দরকার। নিশ্চয়ই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? ভালো অভিনয় জানে এমন একটা ছেলে দেখলে। দাদা, তোমার ওই অভিনয়ের জন্য আগের বিয়েটা ভেঙেছে। না না, ওটাও ছিল তোমার সহ্য করে নাচ গান। তুই না না, আচ্ছা শোনো, আর কাজ কর না, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ছেলে দেখি, শিখা যেটা পছন্দ হবে তাকে বিয়ে করবে। দি আইডিয়া। তাহলে কালকে কাগজে একটা ভালো বিজ্ঞাপন দিয়ে দিই। ডান ডান। ওকে। আমি যে ছেলে দেখেছি তার সঙ্গে শেখার বিয়ে দেবো। আরে কি গায়ে রে বাবা, একেবারে যেন তানসেন। আমি যাকে দেখেছি সেই বা কমতি চাই কিসে? ক্যারাটে কুংফুতে একেবারে চ্যাম্পিয়ন। আরে দূর, আমি যাকে দেখেছি সে একেবারে মহানট। দাদা, আমি বলি অভিনেতার কাজ নয় একটা ফাংশনে গান গাইবে একটা। দাদা, এই মডার্ন এজে সেলফ ডিফেন্স ইম্পর্টেন্ট। ক্যারাটে না জানলে ঠিক আছে। তিনজনের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ হবে শিখা তাকেই বিয়ে করবে। এগ্রিড? গুড মর্নিং। এসো এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাম, ভালো করে জল খাবার নিয়ে এসো। ফলমূল মিষ্টান্ন চলবে তো? যাও নিয়ে এসো। আচ্ছা। নাট্যকলা সম্পর্কে তোমার গভীর নিপুণতা দেখে আমি তোমাকে নাট্য নিপুণ উপাধিতে ভূষিত করলাম। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বড় 100 নম্বর দিয়ে তোমাকে আমি পাস করিয়ে দেবো। সরি, এই আমার আরেকজন ব্রুসলি, একেই আমার পছন্দ। বললেই হবে, কত আগে আমি পছন্দ করেছি। হ্যাঁ, না না, তুমি যে বলবে আমি তা মেনে নেবো। না না, আমার আমি বড়, আমার পছন্দ। আমি পছন্দ করেছি না, আমার পছন্দ, আমার পছন্দ। কি ব্যাপার? তোমরা ওকে নিয়ে দড়ি টানাটানি করছো কেন? দেখি, এ তো সেই আমার কাছেও ইন্টারভিউ দিয়েছিল, আমার মাথা নাচছো। তোর এত তো সাহস, তুমি আমাদের তিনজনকে ভড়কে দিয়েছো। তার মানে আমাদের বোকা বানিয়েছে। আর উই ফুল। শিখা, এসব মানে কি? ওই তো আমার বয়ফ্রেন্ড, ভবতোষ বসুর ছেলে। যে আমাদের পাগল বলেছিল। ইউ গেট আউট, আই সে। চলো পাগলে।
জল খাবার বন্ধ, ইউ ক্যান্সেলড। তাই শ্যামা, ঘাড় ধরে বার করে দে, বার করে দে। যাও। ছেড়ে দাও, আমি নিজে চলে যাচ্ছি। যাও। আশ্চর্য, ভবতোষ বোসের ছেলের সঙ্গে বিয়ে? কবি নেই, কখনো না। মানদা দিদি, আমি আর আজকের থেকে কিচ্ছু খাবো না, কোনোদিনও হাসবো না, শুধু কাঁদবো। দিদিমণি, দিদিমণি, তোমার সেই অ্যান্টনি ফিরিঙ্গি এসেছে। কোথায়? পেছনের বাগানে তোমার জন্য অপেক্ষা করছে। রোজ রোজ যে তুমি এভাবে আসছো, একদিন যদি মামাদের হাতে ধরা পড়ো তখন? আরে ছাড়ো তো তোমার মামাদের কথা। মেজো মামা। ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, ধীরক দেশে রাজা তোমায় ডাকি নন্দিনী। ভালোবাসা ভালোবাসার পথে হলো দেরি, প্রথম কদম ফুল তবু তুমি ফুলেশ্বরী। শেখা, গান শুনিয়ে আমার মন ভোলানো যত সোজা, আমার চোখে ধুলো দেওয়া তত সোজা নয়। আর কোনোদিন এ বাড়িতে ঢুকবে না। যাও, লজ্জা করে না তোমার? যাও। এই দিন পাগলের বাড়ি, পাগলের বংশের মেয়ে বলে তো খুব মেজাজ দেখে চলে এসেছিলেন। সেই বাড়িতে নিজের ছেলেকে পাঠাতে আবার লজ্জা করলো না নাকি? শিকার মামাদের বিষয় সম্পত্তির কথা শুনে খুব আফসোস হচ্ছে। শুনুন, আমি আমার ছেলেকে পাঠাইনি। আমি জানতে পারলে তাকে যেতে দিতাম না। ধরা পড়লে অমন সাফাই সবাই গায়। এতই যদি সাধু, ছেলের অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন না কেন? ছেলে তো এদিকে ছদ্মবেশে ভদ্রলোকের অন্দরে ঢুকে পড়ছে। কি শিক্ষা দিয়েছে ছেলেকে? দেখুন, শিক্ষা দীক্ষা নিয়ে বড় বড় কথা বলবেন না। আপনারাই তো আপনাদের ভাগ্নিকে আমার ছেলের ঘাড়ে চাপাবার মতলব করেছিলেন, তাই ডাক না? আপনাদের বাড়ির মেয়ে নিয়ে কি আমি পাগল পুষবো? ঠিক। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ঠিক আছে, আমিও দেখে নেবো। প্রতিমা, প্রতিমা, তোমার ছেলে সিনেমা করছে, নাটক করছে। ছদ্মবেশ ধরে এইসব মেকআপ টেকআপ নিয়ে ওই পাগলদের বাড়িতে গিয়েছিল। ওরা বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেল। শোনো, তোমার ছেলেকে বলে দেবে সামনের মাসে আমি তার বিয়ে দেব। কখনো না, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু আমরা কি তাতে আপত্তি করেছি? কিন্তু ওর বাবা আমাদের এসে পাগল বলে গেল। তারপরেও যদি তার জন্য উনি দায়ী। দীপক কি করেছে? দীপক দায়ী না থাকলেও এরপর তার বাবার কাছে গিয়ে আমরা মাথায় হেড করতে পারবো না। তাহলে আমার মাকে কথা দিয়েছিলে কেন যে শিখার সুখী তোমাদের সুখ? শোনো শিখা, তুমি ছেলে মানুষ, তোমার সঙ্গে এ নিয়ে আমরা আলোচনা করতে চাই না। তোমার বুদ্ধি থাকলে ওই দাম্ভিক লোকটার ছেলেকে তুমি বিয়ে করতে চাইতে না। আমরা তোমাকে মানুষ করেছি তোমার দুঃখ দেখবার জন্য নয়। তোমার বাবা মা বেঁচে থাকলে যা করতেন আমরা তাই করছি। আর একটা কথা, ভালো ছেলে দেখে বিয়ে না দেওয়া পর্যন্ত তুমি বাড়ি থেকে একদম বেরোবে না। ছোট মামা, বড়দের মুখের ওপর কথা বলা উচিত নয় শিখা। মেজো মামা, দাদার কথাই শেষ কথা। তুমি তো বলেছিলে তুমি সন্তানদের মঙ্গল কামনা করে রোজ ঠাকুরের কাছে পুজো দাও। কি মঙ্গল হলো বলো তো? চুপ করে থেকো না, বলো কেন আমি তোমার মতো মাকে পেলাম না? বলো। ঠিক আছে, এই যদি তোমার ঠাকুরের ইচ্ছে হয় তবে তাই হোক।
ঠাকুর, ঠাকুর, আমাকে বলে দাও তুমি, আমি এখন কি করব ঠাকুর, আমাকে তুমি বলে দাও। কানে কানে বলি, তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি, বলছি আবার। হ্যালো, তুমি কাওয়ার্ড, বুঝলে? ঘড়িটা মিথ্যে কথা বলে। তুমি কাওয়ার্ড। শিখা, শিখা শোনো, শিখা, শিখা প্লিজ শোনো, আমি আমি কাওয়ার্ড নই। শিখা, দীপক, শিখার যে বলার ছিল বলা হয়ে গেছে, তুমি টেলিফোনটা রেখে দাও। কি ব্যাপার আপনি? আমার ছেলেকে আবার আপনাদের বাড়িতে গিয়েছিল? আগে না, তাহলে আমি আমার সেদিনের ব্যবহারের জন্য মাপ চাইতে এসেছি। আমি সত্যি খুব লজ্জিত। না, ও লজ্জা পাওয়ার তো কিছু নেই, দোষটা তোমার ছেলেরই। ও কথা বলছেন কেন? ওদের কি দোষ? দীপক শেখা পরস্পরকে ভালোবাসে, দেখা হয় না, তো দেখা করতে গিয়েছিল। আর কিছু বলবেন? আমি শেখার কথা বলছিলাম, ওর যা মনের অবস্থা। আচ্ছা, ওদের বিয়ের কথা থেকে আরেকবার ভাবা যায় না? সরি, দীপুর বিয়ে ঠিক হয়ে গেছে। সামাজিক মান মর্যাদায় আমাদের সমকক্ষ, আমাদের পাল্টি ঘর, অন্তত যে বাড়িটাকে পাগলা রোধ করে রাখবে না। তাহলে আর বলার কি আছে? শুধু আপনার ভুলটাকে ভেঙে দেবার জন্য কটা কথা আপনাকে বলতে চাই। প্রলাপ না হলে বলতে পারেন। ধন্যবাদ। দেখুন, অর্থ সম্পদ মান মর্যাদায় আমরা সমকক্ষ কিনা জানি না, কিন্তু আমাদেরও কিছু ছিল। একে দত্ত বলে যে স্টুভেটার কোম্পানি আছে, সেটা আমাদেরই ছিল। এমন সময় অনুরাধা, শেখার মা, 6 বছরের শিখাকে নিয়ে বিধবা হয়ে আমাদের বাড়িতে এলো। তখন আমাদের চৈতন্য হল, আমরা কি করেছি? অন্ধের মতো শুধু টাকা টাকা টাকা। তা যদি না করতাম, তাহলে বোনটাকে হয়তো এই দুর্ভোগ ভোগ করতে হতো না। তারপর সমস্ত ব্যবসা বিক্রি করে দিলাম। তাতে যে টাকা হলো, তাতে আমাদের বেশ ভালোই চলে যাচ্ছে। কাজকর্ম নেই, তাই বাইরের একটা জীবন বেছে নিলাম। দাদা মনে করে মস্ত বড় অভিনেতা হবে, আমি মনে করি গায়ক হব। ছোট ভাইটা ব্ল্যাক বেল্ট হোল্ডার হবে। কি জানেন, আমরা জানি আমরা কেউ কিচ্ছু হতে পারব, কারণ কিছু করার ক্ষমতাটা নেই। কত স্বাদ ছিল, ধুমধাম করে শিখার বিয়ে দেব, মস্ত ঘরের বউ হবে, উৎসব হবে, সারাই বাজবে। কিছু হলো না। আশা, আচ্ছা চলি। দীপককে আমাদের আশীর্বাদ জানাবেন। ভবতোষ বোসকে জ্ঞান দিয়ে গেলেন। ভেবেছিল আমার সেন্টিমেন্টে সুড়সুড়ি দিলে আমি গলে যাব।
একা যেতে গেলি কেন? আমরা সবাই মিলে যেতাম। গিয়ে করে লাভ হতো না দাদা। লাভ হতো না এই কথা তুমি কি করে বলছো? আচ্ছা দাদা, চলো সবাই আমরা একসঙ্গে যাই, জাস্ট লেটস ট্রাই। বলছি তো গিয়ে কোনো লাভ হবে না। অপমান তো আমি করেছি, অনুর কাছে বড় ছোট হয়ে গেলাম। লোকটা যে এত দাম্ভিক তা তো আগে জানতাম না। এই বাঁশিটা চিনতে পারছো? চিনতে পারছো না? আলমারি পেছনে পড়েছিল, হঠাৎ দেখতে পেলাম। কলেজে পড়ার সময় তুমি বাজাতে, খুব সুন্দর বাজাতে। স্বপ্ন দেখতে তুমি একদিন পান্নালাল ঘোষের মতন বাঁশি বাজাবে। মনে পড়ে অতীত মাঝে মাঝে কেন যে বর্তমানে চলে আসে জানি না। ওটা যেখানে ছিল সেইখানেই রেখে দাও।